আসসালামু আলাইকুম। আমি ছোটন জয়পুরহাট থেকে এই ভিডিওটি করতেছি। আমার শখের পেঁপে বাগান, আমি শখ করে এই পেঁপে বাগানটা তৈরি করছিলাম। দেখেন এখন এর উন্নতি দেখেন, পেঁপে ধরা শুরু করে দিছে অলরেডি। এর আগেও কয়েকটা ভিডিও তৈরি করছিলাম। দেখেন এই গাছে এইরকম পেঁপে ধরছে। এই গাছের পেঁপের জাত আলাদা, অনেক সুন্দর, কিন্তু পেঁপেগুলা লম্বা কেন জানি। আবার পাশে একটা গাছে দেখেন পেঁপেগুলো অনেক গোল, অনেক গোল। অনেক শখ করে পেঁপের বাগানটা আমি লাগাইছিলাম আজ থেকে 4 মাস আগে। তো সবগুলো গাছে ইনশাল্লাহ আমাদের জয়পুরহাটের ভাষায় যেটা আমরা বলি মদ্দা গাছ আর মেদ্দি গাছ, তো দেখতেছি মেদ্দি গাছই বেশি হয়েছে। এই গাছের পেঁপে এইরকম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর। এই গাছের পেঁপের কোয়ালিটি এইরকম। মূলত এই পেঁপের গাছের নিচে বেগুনের গাছ লাগাইছিলাম। এগুলো এই পেঁপের গাছের জন্য বেগুনের গাছ তেমন হয়ে ওঠেনি। দেখেন এই গাছটা, এখানে একটা পেঁপে ধরছে, কেন জানি এইরকম হয়েছে। এখানে ডবল গাছ, এই গাছটাতে কেবল ফুল আসতেছে, মনে হয় ধরবে। এটাও এরকম, এটা এরকম। প্রায় 20টা পেঁপের গাছ আমি লাগাইছি। এই গাছগুলো এইরকম, এই গাছগুলো উল্টে গেছিল বৃষ্টির কারণে। এই যে মূলত অনেক সুন্দর হয়েছে পেঁপের গাছগুলো, পরিচর্যা করে অনেক সুন্দরভাবে আমার আব্বা পরিচর্যা করে, ওই জন্য এত সুন্দর হয়েছে। প্রচুর সুন্দর, বেশি গাছ না, 1% জায়গার উপর 20টা গাছ লাগাইছি। প্রতিটা গাছ 30 টাকা করে কিনছিলাম। তো আমার এই বাগানটা মূলত শখ করে করা। জায়গাটা পড়েই থাকে আমার ডিপের পাশেই জায়গাটা, ওই জন্য আমি লাগাইছিলাম। তো দেখি আল্লাহ ভরসা পেঁপে হওয়া শুরু করে দিছে। এটা আমাদের পাটের ক্ষেত, আগেও দেখাইছিলাম। ওই দূরে আমাদের বাসা, সাইডে আমাদের মুরগির শেড। এই গাছটার পেঁপে কেন জানি এইরকম হয়েছে। এটা কি কোনো অসুখ নাকি? অবশ্যই যারা অভিজ্ঞ আছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই পেঁপেগুলোর কি সমস্যা হয়েছে, এইরকম হচ্ছে কেন এই গাছটার পেঁপে। গাছের পাতা মোটামুটি এইরকম ভালো, অনেক ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।